হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে। শুধু তাই নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বৈঠক নিয়ে কে কী প্রতিক্রিয়া জানালো তা আমরা জেনে নেই। যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পাওয়ার আশায় হোয়াইট হাউসে এসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টের কাছে চরম অপদস্থ হয়েছেন। এই ঘটনা যুক্তরাষ্ট্রের ভিতরে বাইরে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম হয়েছে। যুদ্ধের জন্য রাশিয়া দায়ী বলছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আবারও ভ্লাদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতি তার দেশের সমর্থনের কথা তুলে ধরে বলেছেন। তিনি বলেন, আগ্রাসী হিসেবে রাশিয়া এই যুদ্ধের জন্য দায়ী। যুদ্ধের শুরু থেকে যারা লড়াই করেছেন তাদের আমাদের সম্মান করতে হবে। ইউক্রেন একা নয়, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক্স পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের উদ্দেশ্যে বার্তায় লিখেছেন, প্রিয় জেলেনস্কি, আমার সম্মানিত ইউক্রেনীয় বন্ধুরা, আপনারা একা নন। ইউক্রেনের প্রতি স্পেনের প্রধানমন্ত্রীর সমর্থন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স সোশ্যাল নেটওয়ার্কে তার ব্যক্তিগত পৃষ্ঠায় লিখেছেন, স্পেন তোমার পাশে আছে। ইউক্রেন ইউরোপের অংশ, ইইউ বলছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতাদের মধ্যে বৈঠকের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, ইউক্রেন ইউরোপের অংশ, আমরা ইউক্রেনের পাশেই আছি। আমরা জেলেনস্কির সাহসী অবস্থানের প্রশংসা করি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিপি হোয়াইট হাউসে বিতর্কের ঘটনায় এক প্রতিক্রিয়া বলেছেন, ট্রাম্পের সাথে তার বৈঠকে জেলেনস্কির সাহসী অবস্থান এবং নিজ অবস্থানের প্রতি দৃঢ় থাকায় আমরা জেলেনস্কির প্রশংসা করি। জেলেনস্কি ইউক্রেনের স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন এবং তার লক্ষ্য একটি ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির চেয়ে কম কিছু নয়। ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থনের জন্য আমরা সবসময় কৃতজ্ঞ। ট্রাম্পের আচরণ ছিল স্পষ্টই মোড়ল পিনা, বলছে ব্রিটিশ এমপি এলিসিয়া কেয়ার্নস এক্স পোস্টে জেলেনস্কির সাথে বৈঠকে ট্রাম্পের আচরণকে নির্লজ্জ মোড়লপনার উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি লিখেছেন, এটি ছিল আমেরিকার জনগণের জন্য একটি অপমানজনক প্রদর্শনী। এই তর্ক বিতর্কের ভিডিও দেখে আমি অত্যন্ত লজ্জিত হয়েছি। এটা সত্যি লজ্জাজনক ঘটনা। হোয়াইট হাউসে জেলেনস্কির মুখে চপেটাঘাত। কে বলছে? মেদভেদেভ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কির প্রতি ট্রাম্পের আচরণকে স্বাগত জানিয়েছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেছেন। মেদভেদেভ বলেন, এই নির্লজ্জ টি অবশেষে হোয়াইট হাউসে গিয়ে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছেন। এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জেলেনস্কিকে খারাপ লোক বলে অভিহিত করেন। জাখারোভা বলেন, ট্রাম্প এবং ভ্যান্স এই ব্যক্তির গায়ে যে হাত তোলেননি, এটাই ছিল তাদের সর্বোচ্চ সংযম। এটা একটা ঘৃণ্য কাজ ছিল। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, ভ্লাদিমির পুতিনকে সুবিধা দেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে বিব্রত করার জন্য বৈঠকে পরিকল্পিত আগ্রাসন চালানো হয়েছে। তিনি বলেন, এটি একটি বিব্রতকর ব্যাপার ছিল, এটা একটা ঘৃণ্য কাজ ছিল। আপনারা যা দেখেছেন তা হলো বিশ্বে মার্কিন শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই দেখছে প্রেসিডেন্ট ট্রাম্প মস্কোর এক নৃশংস স্বৈরশাসকের ল্যাপডগ হয়ে উঠেছেন। ট্রাম্প একজন শক্তিশালী নেতা। কে বলছে? রিপাবলিকান প্রতিনিধি। রিপাবলিকান কংগ্রেসম্যান রফ নরম্যানও জেলেনস্কির প্রতি ট্রাম্পের আচরণকে শক্তিশালী নেতৃত্বের লক্ষণ বলে মনে করেন এবং জোর দিয়ে বলেন, ট্রাম্পের এই অবস্থান থেকে এটা প্রমাণিত তিনি আমেরিকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা আমেরিকাকে বাঁচাবো। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সোশ্যাল নেটওয়ার্ক এক্স পোস্টে লিখেছেন, আমেরিকান নেতৃত্ব হোয়াইট হাউস এবং বিশ্বমঞ্চে নির্ভীকভাবে সাহসের সাথে এবং কোনো বাধা ছাড়াই ফিরে এসেছে। আমরা আমেরিকাকে বাঁচাবো। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম লিখেছেন, মানুষ হত্যা বন্ধ করার পাশাপাশি আমেরিকার অধিকার দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে ধন্যবাদ। ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন মার্কিন অর্থনীতির।